স্বাস্থ্য কি কোনো দৈব ব্যাপার নাকি মনোনয়নের বিষয়? ঈশ্বর কি এমন একজন স্বৈরশাসক যিনি আপনার দিকে আঙ্গুল তোলেন এবং বলেন, তোমার সময় শেষ? কিছু কিছু লোক বলে থাকে, আপনি কি পান করেন তাতে কিছু এসে যায় না, আপনি যা খান অথবা আপনি যদি ধূমপানও করেন তাতেও কিছু এসে যায় না। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা এক একজন পরিপূর্ণ ব্যক্তি বা মানুষ। ঈশ্বর আমাদের শারীরিক, মানসিক, আবেগিক বা আত্মিকভাবে সম্পূর্ণ ব্যক্তিকেই উদ্ধার করতে চান। আমাদের মনোনয়নগুলো হয় আমাদের জীবনের সঙ্গে একাধিক বছর যোগ করতে পারে, নতুবা তা আমাদের জীবন থেকে বা আয়ু থেকে বছরগুলো বিয়োগ করতে পারে। এই পৃথিবীতে আমরা যেভাবে আমাদের শরীরের প্রতি যত্ন নেই তা প্রকাশ করে কিভাবে আমরা সেগুলো অনন্তকাল ব্যাপী যত্ন নেব। প্রিয় বন্ধু, আশার প্রকাশিত বাক্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। আজকের বিষয়, প্রকাশিত বাক্য জীবনের সর্বোৎকৃষ্ট অবস্থাকে প্রকাশ করে। এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন তাতে আমি নিশ্চিত আপনি অনেক নতুন নতুন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন, এবং এর ফলে আপনার চিন্তার দ্বার আরও উন্মুক্ত হচ্ছে এবং প্রভুর পরিকল্পনা আপনার কাছেও পরিষ্কার হচ্ছে। আর আপনি ইতিমধ্যেই জেনেছেন যে প্রকাশিত বাক্য হলো পাক কিতাব বাইবেলের একেবারে শেষ পুস্তক, যা পাক রুহুর প্রেরণায় ঈসা মসির একজন প্রিয় সাহাবী বা শিষ্য যোহন লিখেছেন। প্রিয় বন্ধু, আজ আমরা প্রকাশিত বাক্য জীবনের সর্বোৎকৃষ্ট অবস্থাকে প্রকাশ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধু, প্রকাশিত বাক্য পুস্তকটি আমাদের নিজেদের জীবনধারা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কি কোনো পরামর্শ দেয়? শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে বেঁচে থাকার জন্য প্রকাশিত বাক্যে ঈশ্বরের কোনো রূপরেখা প্রদানের কি কোনো পরিকল্পনা আছে? জীবনধারার জন্য আমাদের মনোনয়নগুলো কি সত্যিই এই শেষকালে কোনো পার্থক্য তৈরি করবে? ঈশ্বর কি এমন একজন স্বৈরশাসক যিনি আপনার দিকে আঙ্গুল তোলেন এবং বলেন, তোমার সময় শেষ? স্বাস্থ্য কি কোনো দৈব ব্যাপার নাকি মনোনয়নের বিষয়? আমাদের মনোনয়নগুলো হয় আমাদের জীবনের সঙ্গে একাধিক বছর যোগ করতে পারে, নতুবা তা আমাদের জীবন থেকে বা আয়ু থেকে বছরগুলো বিয়োগ করতে পারে। আমি নিশ্চিত যে দিয়াবল আমাদের স্বাস্থ্য ধ্বংস করার জন্য চিন্তিত, আর ঈশ্বর চান এটি গড়ে তুলতে। সেই কারণ আমাদের মূল সুরটি অধিক থেকে অধিকতর প্রাসঙ্গিক হয়েছে, যেখানে আমরা বলে থাকি, এটি যদি বাইবেলে লেখা থাকে তবে আমি বিশ্বাস করি। এটি যদি পবিত্র বাইবেলের সঙ্গে একমত না হয় তবে এটি আমার জন্য নয়। ভালো ও মন্দের মধ্যকার বিশাল এই সংগ্রামে প্রকাশিত বাক্য দুটি প্রতিপক্ষকে উপস্থাপন করে, শয়তান বা ধ্বংসকারী এবং যিশু বা পুনরুদ্ধারকারী। ধূমপান এবং মদ্যপানের মতো শরীর ধ্বংসকারী অভ্যাসগুলোর দাসত্বে আমাদের আবদ্ধ হতে পরিচালিত করার মাধ্যমে শয়তান আমাদের স্বাধীনতা হরণ করে। প্রিয় বন্ধু, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ বলে, আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য শয়তানের নানা উপায়গুলোর মধ্যে একটি উপায় হলো
কিছু কিছু জীবন যাপনের ধরন বা রীতি অনুশীলন করলে সেগুলো তাদের স্বাধীনতা দেবে এ কথা বলে তাদের প্রতারিত করা, যখন আসলে এগুলো তাদের একটা বন্ধনে আবদ্ধ হওয়ার দিকে পরিচালিত করে। সে লক্ষ লক্ষ লোককে এভাবে ভাবতে প্ররোচিত করার মাধ্যমে তাদের প্রতারিত করে যে শরীর কোনো ব্যাপার না, যতক্ষণ হৃদয় সৃষ্টিকর্তার বা ঈশ্বরের সঙ্গে ঠিক থাকে। এই পৃথিবীতে আমরা যেভাবে আমাদের শরীরের প্রতি যত্ন নেই তা প্রকাশ করে কিভাবে আমরা সেগুলো অনন্তকাল ব্যাপী যত্ন নেব। শরীর হলো পবিত্র আত্মার বসবাসের জন্য একটি মন্দির, মসজিদ বা গির্জাঘর। তৃতীয় যোহন 2 বলে, প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। কিছু কিছু লোক বলে থাকে, আপনি কি পান করেন তাতে কিছু এসে যায় না, আপনি যা খান অথবা আপনি যদি ধূমপানও করেন তাতেও কিছু এসে যায় না। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা এক একজন পরিপূর্ণ ব্যক্তি বা মানুষ। ঈশ্বর আমাদের শারীরিক, মানসিক, আবেগিক বা আত্মিকভাবে সম্পূর্ণ ব্যক্তিকেই উদ্ধার করতে চান। প্রকৃতপক্ষে প্রকাশিত বাক্য 14:7 বলে, ঈশ্বরের শেষ দিনের বার্তা হলো ঈশ্বরকে ভয় করো এবং তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের অণু সকল উৎপন্ন করিয়াছেন তাহার ভজনা করো। এই বিচারের সময় পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলোতে ঈশ্বর আমাদের তাকে গৌরব প্রদান করতে বলছেন। ঈশ্বরকে গৌরব প্রদান করার অর্থ কি? ঈশ্বরকে আমি কিভাবে গৌরব প্রদান করব? এই প্রশ্নটির উত্তর প্রেরিত পৌল দিয়েছেন। 1 কোরিন্থীয় 6:20 তিনি বলেছেন, তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। বাইবেল আমাদের দৈহিকভাবেই ঈশ্বরকে গৌরবান্বিত করতে বলে। আমরা মূল্য দ্বারা কৃত হয়েছি। কালভেরিতে যিশুর মূল্যবান রক্তই ছিল সেই মূল্য। বাইবেল 1 কোরিন্থীয় 10:31 বলে, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। আমরা আমাদের শরীরের প্রতি যেভাবে ব্যবহার করি তার দ্বারা এবং আমরা যখন ঈশ্বরের দেওয়া স্বাস্থ্য বিধিগুলোর সঙ্গে মিল বজায় রেখে চলি তার দ্বারাও আমরা হয় ঈশ্বরকে গৌরবান্বিত করি নতুবা তাকে অসম্মান করি। যারা ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তাদের তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি এমন একজন মানুষকে ডাকছেন যিনি শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে তাঁর প্রতি উৎসর্গীকৃত। জীবনযাপনের কিছু কিছু ধরন আছে যা আমাদের শরীরকে ধ্বংস করে। বৈজ্ঞানিক প্রমাণগুলো দেখায় যে ধূমপান হলো পৃথিবীর সবচেয়ে প্রাণনাশক বিষয়গুলোর একটি। বিরল প্রকৃতির যে সমস্ত বিজ্ঞানীরা 2 বার নোবেল প্রাইজ পেয়েছেন তাদের মধ্যে ডাক্তার লিনাস পলিং একজন। তিনি বলেন, আপনার পান করা প্রতিটি সিগারেট আপনার আয়ু থেকে 14.5 মিনিট কেড়ে নিয়ে থাকে। অন্য কথায় ধূমপান হলো ধীরে ধীরে আত্মহত্যা করা। দিনে 30টি সিগারেট পান করে এবং আমার জীবন থেকে 450 মিনিটেরও অধিক সময় বিয়োগ করে জীবনকে আমি খুব উপভোগ করি। যুক্তরাজ্যের কিছু কিছু গবেষক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ধূমপান হলো ক্যান্সার হওয়ার ব্যাপারে এককভাবে সবচেয়ে বড় কারণ। যুক্তরাজ্যের সড়ক দুর্ঘটনায়, অতিরিক্ত মাদক গ্রহণে, নরহত্যায়,
আত্মহত্যায় এবং HIV সব মিলিয়ে যত লোক মারা যায় তার চেয়েও 5 গুণ বেশি লোক ধূমপানের কারণে মারা যায়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্য আমাদের জীবনের সর্বোৎকৃষ্ট অবস্থাকে প্রকাশ করে এই সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমরা যতটুকু জানলাম যে আমাদের দেহটি হলো সৃষ্টিকর্তার দেওয়া একটি উপহার, আর এই উপহারটি আমাদের তারই গৌরবার্থে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা নানা ধরনের বিষাক্ত ও অশুচি দ্রব্য খেয়ে এবং পান করে তা নষ্ট করে ফেলি, কিন্তু এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনব। আগামী অনুষ্ঠানটি শোনার জন্য আমন্ত্রণ রইল।